সম্মানিত দিনী ভাই বোন, হারাম উপার্জনের মানুষের সবচেয়ে বড় পথপন্থা হলো সুদ। সুদই মানুষ সবচেয়ে বিপাকে পড়ে আছে। আর সুদ আশ্চর্য একটা মাধ্যম যে চতুর্দিক দিয়ে সুদ ঘেরা আছে। ব্যবসা বাণিজ্য, কাপড় চোপড়, রাস্তাঘাট, খাদ্য পানি, কল কারখানা, অফিস আদালত সব সুদ দিয়ে ঘেরা। তবে আমার একটা কথা মনে রাখবেন, ব্যাংকে চাকরি করা আর ব্যাংকে টাকা রাখা দুটো এক নয়। টাকা রাখতেই হবে তাই নিরুপায় হয়ে রেখেছেন, আর স্বেচ্ছায় ব্যাংকে চাকরি করছেন। অতএব দুইটাকে এক মনে করিয়েন না। এদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে চাকরি করা বৈধ হতে পারে। এদেশের মাটিতে এমন কোনো এনজিও নাই যেখানে চাকরি করা বৈধ হতে পারে। আমার অভিজ্ঞতার কথা আপনার সামনে পেশ করলাম, আপনি পেশ করলে আমি বিবেচনা করে দেখতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, সব জায়গাতেই সুদ জড়িয়ে আছে। আর সুদের পাপের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষা উল্লেখ করেছেন, পৃথিবীর কোনো পাপের জন্য এই ভাষা উল্লেখ করেননি। যার ভাষা শুনতেই ভারী লাগে। পাপ, মহাপাপ আছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। তবে ভাষা এত কঠিন নয়, শুনতে কেমন কেমন লাগে না। পাপের জগতে সবচেয়ে বড় পাপ মাকে গালি দেওয়া। এরপরেও ভাষা এত জটিল নয়, যেটাকে শুনতে কেমন কেমন লাগে। পাপের জগতে বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 20-25 বছর থেকে কত লোক আছে সে নিজেও জানে না আমি কেন জেলে। যেদিন মারামারি হয়েছে সেদিনও ছিল রংপুরে, অথচ সে 1 নম্বর আসামি। যে সাক্ষী দিচ্ছে সে বলছে আমি নিজ চোখে দেখেছি মারতে, অথচ লোকই ছিল না সেখানে। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। তবে তার শাস্তির কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এত কঠিনভাবে উল্লেখ করেননি যা সুদের ব্যাপারে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়াকুল দিরহাম রিবাহি আলম, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অথচ সুদের পাপ কত, জেনার পাপ কত ভয়াবহ। অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ ঘাটেই নাই। কেউ যদি জেনায় লিপ্ত হয় বিবাহ করার পরে, তাহলে তার বেঁচে থাকার কোনো পথ নেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখুন তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষাগুলি কিভাবে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান আইসারান কাজুল মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ছি 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 ছি, মার সাথে জেনা করা মানুষ সমাজে কত ঘৃণিত কথা। জেনাই তো ঘৃণিত কাজ, তারপর আবার মায়ের সাথে জেনা, সেইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন সুদের সাথে। আবার বলছেন, সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোটটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সুদের মতো ন্যাক্কারজনক, নোংরা, গর্হিত পাপ থেকে বেঁচে থাকার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর একটা কথা এখানে বলে রাখছি, নিরাশার কিছু নেই। সুদের পাপ মানুষের সাথে জড়িত পাপ নয়, আল্লাহর সাথে জড়িত পাপ। কোটি কোটি টাকা ইনকাম হয়েছে সুদের, বন্ধ করে দেন, আল্লাহকে বলেন ভুল হয়েছে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। 20টা টাকা দিয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছিলেন, বাকি জীবন কান্নাকাটি করলে এটা ক্ষমা হবে না। রিক্সাওয়ালাকে খুঁজে বের করে বলতে হবে, রিক্সাওয়ালা আমি বুঝতে পারিনি গো, তোমাকে একটা থাপ্পড় মেরেছি, আমাকে মাফ করে দাও। এছাড়াও এটা ক্ষমা হবে না। পাপ মহাপাপ, তবে আল্লাহর সাথে জড়িত সম্পৃক্ত পাপ। নিরাশা হবেন না, কান্নাকাটি করে বললেই ক্ষমা হবে ইনশাআল্লাহ। বৈধ রুজি উপার্জনের চেষ্টা করুন, জীবন বাজি রেখে নিজেকে ভালো রাখতে পারবেন, আহল পরিবারকে ভালো রাখতে পারবেন, জাতির উপকার করতে পারবেন, নিঃসহায় অসহায় মানুষের উপকার করতে পারবেন, যা আল্লাহ বলেন, যা নবী বলেন।